হার্বালের একটা দান্ত শক্তি, এরপরে একটা দিচ্ছি RCM এর একটা পেস্ট, এরপরে দিচ্ছি আর একটা কোম্পানির পেস্ট, এরপরে দিচ্ছি একটা ডাবর রেডের পেস্ট, এরপরে দিচ্ছি একটা অ্যাটমিক টুথপেস্ট, এই দিচ্ছি একটা পতঞ্জলির পেস্ট, ফোনটা আসবে তখন অফ করে রাখবো, ওখানে করা হয়। তাহলে আমরা দিলাম 6টা পেস্ট, 6টা কোম্পানির, ঠিক আছে। এরপরে দিচ্ছি আমরা HCl অ্যাসিড, হাইড্রোক্লোরিক যে অ্যাসিডটা হয় সেই অ্যাসিডটা আমরা দিয়ে দেখবো যে কোন পেস্টে কতটা কেমিক্যাল থাকে। আমরা এখানে একটা পেস্টে দিলাম অ্যাটমিক পেস্টে, তারপরে আর একটা কোম্পানির পেস্টে দিলাম, দেখতে পাওয়া যাচ্ছে সব। দেখুন প্রত্যেকটা পেস্টের একটা করে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না। তো আমরা যে পেস্টটা ইউজ করি সেই পেস্টগুলো কতটা ভালো না খারাপ সেটা আপনারা নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছেন, প্রুফ সহ, তাই না। আমাদের হচ্ছে ন্যাচারাল পেস্ট, যেটা ব্যবহার করার পরে ক্ষতি কম, লাভ বেশি, কারণ দাঁতের যে কোনো সমস্যা সমাধান করে দেবে মাত্র 10 দিনের মধ্যে, দেখা গেল ক্লিয়ার হয়ে যায়। হয়তো অনেকে দেখবেন মাড়ি দিয়ে রক্ত পড়ছে, কারণ হয়তো মাড়িতে ইনফেকশন হয়ে গেছে মাড়িতে, তাছাড়া দেখবেন অনেকে দাঁতে অনেক অসংখ্য দাগ দাগ হয়ে গেছে, মানে ময়লা জমে আছে সেগুলো। হ্যাঁ, তো এই সমস্ত প্রবলেম সলভ প্লাস আরও অন্যান্য কাজের জন্য আমাদের পেস্টটা উপকারিতা দিয়েছে, ঠিক আছে। এটা হলো পেস্ট ডেমো। এরপরে আমরা দেখাবো আর একটা সার্ফের ডেমো। এটা হচ্ছে অ্যাটমিক, এটা কাছে দেখাতে পারবো, এখানে কাছে নিয়ে আসুন। আমরা যেটা ব্যবহার করছি অ্যাটমিক প্রোডাক্টের কোনো পরিবর্তন নেই। দেখুন আর বাকি পেস্টগুলো দেখুন, এইভাবে হচ্ছে আমাদের শরীরে ক্ষতি হয় যে সমস্ত পেস্টগুলো, কারণ সস্তার যেমন কোয়ালিটি হয় সেরকম দেখা দিচ্ছে, ওইগুলো গলে গেল সব। হ্যাঁ, ক্লিয়ার বুঝতে পারা যাচ্ছে। সবাই ছবিগুলো নিয়ে নেবে আমাদের, ঠিক আছে। এরপরে আমরা দেখবো, পুশ করো, এরপরে দেখব। আর এখানে একটা দিচ্ছি আমরা বিটাডাইন, এই বিটাডাইন দিয়ে আমরা এই পানিটাকে কি করব, ময়লা করলাম, এটাকে ময়লা করলাম। এবার একটু সার্ফ দেবো, আমরা সার্ফ দিয়ে দেখবো যে কোন সার্ফে এই ময়লাটা বেশি তাড়াতাড়ি পরিষ্কার করতে পারে, ঠিক আছে। আমাদের কাছে 3টে গ্লাস রয়েছে, 3টে গ্লাসে আমরা নিয়ে নেব পানিটাকে। তিনটে গ্লাসে আমরা সমান সমান পরিমাণে পানি নিচ্ছি, সমান সমান আছে তাই তো। এরপরে আমরা সার্ফ দেখব, একটা সার্ফ হচ্ছে সার্ফ এক্সেল, আর একটা আমরা খুব ভালো সার্ফ ব্যবহার করি, সবাই জানে, সানলাইট, সেটাতে একবার দেখে নেব। আর এরপরে নেব একটা অ্যাটমিক সার্ফ আছে, সেটা একবার দেখে নেব। এটা হচ্ছে অ্যাটমিক সার্ফ। যদি আমরা পরিমাণ দেখি, পরিমাণ যদি দেখি তাহলে ওদের চাইতে এটা কিন্তু অনেকটাই আমরা কম নিয়েছি, তাই না, প্রায় 10 থেকে 15 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তাহলে আমি একটা দিলাম অ্যাটমিকটা এখানে, একটা দিলাম সার্ফ এক্সেল, আর একটা দিলাম সানলাইট। এটা একটু ঘুলে দেখাবে একটু, এভাবে এভাবে একটা গুলুন। আর এটা হচ্ছে অ্যাটমিকটা, আমি একটা বলছি, এটা একটু হেল্প করো তো।
এগুলো দেখি সাদা করতে হবে। দেখুন যে আমরা 3টে গ্লাসে দিয়েছি, একই জিনিস দেওয়া হয়েছে, শুধু স্বাদগুলো আলাদা আলাদা দেওয়া হয়েছে। তো এটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেল, কিন্তু বাকিগুলো এখনো পরিষ্কার হয়নি, তাই না? তাহলে আপনারা দেখুন যে জল যেমন চকচকা দিয়েছিল, আমাদের সার্ফের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা দেখুন যে আবার সেই জলটাকে পুনরায় সাদা করে দিচ্ছে, ময়লাটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে আমরা যদি একটু দেখি যে পয়সা দিয়ে যে জিনিসগুলো ইউজ করছি সেগুলো যদি একটু বেটার কোয়ালিটি ইউজ করা যায়, তাহলে কি হবে, আমাদের জামা কাপড় ভালো থাকবে, স্কিনের কোনো সমস্যা হবে না। কারণ আমরা যে ফেনা হয় বাড়িতে দেখি, প্লাস এটাতে হাত দিয়ে দেখুন যে এটা হাত দিলে একটু বুঝতে পারবেন যে পিলপিল ভাব যেটা আছে সেটাও নেই। দেখুন আঙুল দেবেন, আর এগুলো একবার দেখুন যে কতটা পিলপিল করে, তাই না? আর এগুলো দেখুন হাত ধুলে বুঝতে পারবেন পিলপিলা ভাব বেশি হয়। এবার আপনাকে কি হয়, জল খরচটা অনেক বেশি হয়ে যায় আমাদের, সেই জল খরচ থেকে আমরা সেভ হবে, প্লাস আমাদের যেমন পরিষ্কার পানি ছিল সেই পরিষ্কার কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তাই না? প্লাস আমরা দেখি যে আমাদের খরচ কম হয়। কত? যে আমাদের 10 থেকে 15 ভাগের 1 ভাগ সার্ফ লাগে। যদি 10টা জামাতে অন্য কোম্পানির 100 গ্রাম সার্ফ লাগে, তাহলে আমাদের তার থেকে 10 ভাগের 10 গ্রাম সার্ফে আমাদের 10টা কাপড় কিন্তু পরিষ্কার করা যাবে। আর কাপড়ে 1 গ্রাম করে সার্ফ লাগে।